সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ের পাঠ 7 ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প সম্পর্কে জানব। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটা পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোর চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা, এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তাহলে আমরা এই গল্প থেকে শিখতে পারলাম সময়ের কাজ সময়ে করতে হয়, কখনোই অবহেলা করতে নাই। এরপর হচ্ছে শব্দার্থ দেওয়া আছে। শরৎকাল অর্থ ভাদ্র ও আশ্বিন মিলে যে ঋতু হয়। শীতকাল অর্থ পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় অর্থ জমা। এরপর অনুশীলনীতে বলা হয়েছে 1 নম্বরে যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। এখানে জ প্লাস ইও দিয়ে জিজ্ঞাসা দেওয়া হয়েছে, আমরা একটা তৈরি করব জ্ঞান। এরপর খ প্লাস মূর্ধন্য দিয়ে ক্ষীয় হয়, এটা দিয়ে একটা শব্দ দেওয়া হয়েছে ক্ষুধা, আমরা খালি ঘরে লিখব ক্ষমা। ইয় চ দিয়ে সঞ্চয়, আমরা খালি ঘরে লিখব চঞ্চল। মূর্ধন্য ট দিয়ে হয় কষ্ট, আমরা খালি ঘরে লিখব চেষ্টা। এরপর 2 নম্বরে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখতে হবে। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। চারপাশ কুয়াশায় ভরে গেল। দেখতে দেখতে শীতকাল এসে গেল। এখন আমরা এগুলোকে সাজাবো। প্রথমে লিখব দেখতে দেখতে শীতকাল এসে গেল। 2 সূর্যের তাপ কমে গেল। 3 চারপাশ কুয়াশায় ভরে গেল। 4 ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। 5 খেলতেও পারে না। এরপর আমরা প্রশ্ন উত্তরগুলো দেখব। প্রথমে বলা হয়েছে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর, পিঁপড়া রোদের মধ্যে শীতকালের জন্য খাবার সংগ্রহ করে তার বাসায় নিয়ে যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন, ঘাসফড়িং কি করছিল? উত্তর, ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল এবং গান গেয়ে বেড়াচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? উত্তর, শীতকাল আসার পর সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, তাই খাবারের সন্ধানে ঘাসফড়িং পিঁপড়ার বাসায় গেল। 4 নম্বর প্রশ্নটি হলো, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? উত্তর, ঘাসফড়িং বোকা, কারণ সে সময়ের কাজ সময়ে না করে শুধু খেলাধুলা করে সময় নষ্ট করেছিল এবং ভবিষ্যতের জন্য কোনো খাবার সঞ্চয় করেনি। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।